আমরা বিশ্বাস করি আজকে যে সরকার এসছে জনগণের সরকার, আজকে আমি মনে করি যে বগুড়া তার উন্মোচন হয়ে গেছে। বগুড়া তার বন্ধ ছিল, সেটি খুলে গেছে। আজকে আমাদের বগুড়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে যেভাবে যাত্রা শুরু করেছেন, দেখছেন দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি যেভাবে যাত্রা শুরু করেছেন, একজন সাধারণ মানুষের ন্যায় তিনি কাজ করছেন। তিনি কিভাবে আজকে এই মন্ত্রণালয় পরিচালনা করছেন, তিনি তার নিজের অফিস কক্ষে না বসে সচিবালয়ে চলে যাচ্ছেন। আপনারা দেখছেন তিনি একজন সাধারণ মানুষের মতো রাস্তাতে যাতায়াত করছেন, কোনো প্রোটোকল নিচ্ছেন না। আর সাধারণ মানুষের মতো উনি ট্রাফিক সিগন্যালে বসে থাকছেন। এই যে এই দিকগুলো আমরা যদি লক্ষ্য করি, তবে আমার কাছে যেটি মনে হয়েছে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে আমাদের দেশের মানুষের মধ্যে আজও বেঁচে আছেন, আমাদের মাতা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজও দেশের মানুষের মধ্যে বেঁচে আছে। তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমানও এদেশের মানুষের কল্যাণে কাজ করতে চায় এবং এদেশের মানুষের পাশে থাকতে চায়। আমরা কালকে যখন শপথ দিলাম, শপথ দেওয়ার পরে উনি আমাদের বগুড়ার সব যারা ছিল তাদের সাথে কিছু বক্তব্য রেখেছেন। তার মধ্যে তিনি একটি কথা বলেছেন যে দলের সুনামপূর্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না, এবং যারা করবে তাদের আইন তোমরা হাতে তুলে নেওয়া, তাদের প্রশাসন হাতে তুলে, এই কথাটা কিন্তু বলেছেন। তো কাজে আমরা যত বেশি খেলাধুলার আমরা বিস্তার ঘটাতে পারবো, ইতিমধ্যে আমার মাননীয় প্রতিমন্ত্রী আরো অনেক কিছু কথা বলবেন যে ইতিমধ্যেই আমাদের সরকার উদ্যোগ নিয়েছেন, সেই কথাগুলো তিনি বলবেন। আমরা যত খেলা বেশি মাঠে করাতে পারবো, আমরা তত বেশি কিন্তু যুব সমাজদেরকে এই দিকে আকৃষ্ট করতে পারবো। আজকে যুব সমাজ অনৈতিক কাজে অনেক জায়গায় তারা জড়িয়ে পড়ছে, মাদকে জড়িয়ে পড়ছে, বিভিন্ন ভাবে তারা অন্য লাইনে চলে যাচ্ছে। সেখান থেকে কিন্তু ফিরে আনার একমাত্র পথ বেশি করে খেলাধুলা। তো কাজে আমাদের একজন মন্ত্রী আমরা পেয়েছি, তিনি যেহেতু এই ক্রীড়াঙ্গনেরই লোক, কাজে তাকে বেশি কিছু বোঝাতে হবে না, বলতে হবে না। আজকে তিনি আসছেন, এই তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেনি, তিনি নিজের থেকে আসছেন, নিজের থেকে আসছেন। কাজে আমরা সেজন্য তাকে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বগুড়াবাসীর চাহিদা অনেক এবং বগুড়াবাসীর প্রত্যাশা অনেক রয়েছে। কাজে আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে চাই। এবং বগুড়া আপনার ভৌগোলিক অবস্থার দিক থেকে বগুড়া কিন্তু আমাদের ডিভিশনের কিংবা 16টা জেলা গেটওয়ে, 16টা না হলো এখন আমাদের 5টি জেলা বিভাগীয় গেটও বগুড়া কুমিল্লা, এবং অর্থনৈতিক দিক থেকে বগুড়া অত্যন্ত আমি মনে করি যে অন্য জেলার চেয়ে অনেক অগ্রগতি রয়েছে, সম্ভাবনাময়। এবং আপনার একসময় বগুড়া শিল্পের শহর ছিল, একসময় বগুড়া আপনার রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, খেলাধুলা বলেন, সর্বদিক থেকে কিন্তু বগুড়া নেতৃত্ব দিয়েছে। কাজে আমরা মনে করি আপনার সহযোগিতা পেলে বগুড়া আবার খেলাধুলায় অন্তপক্ষে আবার নেতৃত্ব দিতে পারবে জেলা, এবং জাতীয় পর্যায়ে খেলায় তাদের ভূমিকা রাখতে পারবে। আমি বক্তব্য না বাড়িয়ে আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই নির্বাচনী মাঠে আমরা যে কথাগুলো দিয়েছি তার পরপরই যে আপনি এসছেন, এবং আমি 9 তারিখে শপথ নেওয়ার পর আজকে এসছেন, এরও আমার জন্য একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দোয়া করবেন আপনারা। তিনি আমাদের বগুড়ার সন্তান নয়, শুধু আমাদের সবার প্রিয়, আমরা এখনো তাকে ভাই বলে ডাকি। আমি কালকেও তার সামনে যে চা করতে পারি, মুখ থেকে ভাই এই যে একটা আমাদের সাথে তার যে একটা সম্পর্ক, কিন্তু আমাদের পাশাপাশি চিন্তা করতে হবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, শুধু বগুড়া। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।